হর হর মহাদেব, জয় ভবানী। তো এখন কথা বলবো ছাওয়ার ট্রেলার নিয়ে। ওয়াটার ট্রেলার, এইটাকেই বলে পাওয়ার প্যাকড। আগুন লাগিয়ে দিয়েছে ট্রেলারটা জাস্ট। এবং ভিকি কৌশল দুর্দান্ত একজন পারফর্মার, মানে জীবনের সেরা পারফরমেন্সটা মনে হচ্ছে তিনি এই সিনেমার জন্য মানে লুকিয়ে রেখেছিলেন। কি পারফর্ম করেছে, কি স্ক্রিন প্রেজেন্স, কি রেজ ছেলের। আমি দেখে না অবাক হয়ে যাচ্ছি। 3 মিনিটের ডিউরেশনের ট্রেলার, আপনি 10 বার দেখুন, 20 বার দেখুন, 30 বার দেখুন, আপনি দেখে না জাস্ট অবাক হয়ে যাবেন। ট্রেলারটা যেই নোটে শুরু হচ্ছে এবং যেই নোটে গিয়ে এন্ড হয়, দেখুন ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে যে মারাঠা সাম্রাজ্যে শিবাজি এখন নেই, তা এখন মুঘল সাম্রাজ্য তাদের ওপর অ্যাটাক করবে, কিন্তু এই সিংহ মরে গেল, সিংহের কিন্তু ছাওয়া কিন্তু এখনো আছে। আর তারপরে আমরা ভিকি কৌশলের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি। ও ভাই, ভিকি কৌশল ওই যে প্রথমে মহাদেবকে পুজো করছে, ওই শটটা থেকে শুরু করে ভিকি কৌশল যেভাবে ডায়লগ ডেলিভারি করছে, যেরকম যে মারাঠা সাম্রাজ্য যদি তাদের ওপর আসে তো বুক ছিঁড়ে তাদেরকে দেখিয়ে দেবে। ও ভিকি কৌশলের যেরকম লুক, যেরকম অ্যাগ্রেশন, যেরকম ফাইট, প্রত্যেকটা ফ্রেমে ভিকি কৌশলকে জাস্ট দেখো। আমি ভিকি কৌশলকে দেখে জাস্ট অবাক হয়ে গেছি। প্রথমেই বলে রাখি, একজন অ্যাক্টর কতটা ডেডিকেশন দিয়ে একটা ক্যারেক্টারে ডুবে যেতে পারে, যার ফলে কিন্তু তার এরকম একটা পারফরমেন্স বেরিয়ে আসতে পারে, এবং সেটা কিন্তু আমরা স্ক্রিন জুড়ে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। ভিকি কৌশলকে প্রত্যেকটা জায়গায় এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো শুধু দেখো, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এআর রহমানের কি করেছে। প্রত্যেকটা সিন দেখো, প্রত্যেকটা ফাইট সিকোয়েন্স দেখো। জঙ্গলের মধ্যে ফাইট সিকোয়েন্সে জল থেকে উঠে এসে তীর ধনুক নিয়ে, গদা নিয়ে রীতিমতো মারপিট করছে, ঘোড়ার ওপর চড়ে তরোয়াল চালাচ্ছে। অ্যাকশন সিকোয়েন্স তো মানে ভরপুর থাকবে। আর এই ট্রেলারটা স্কেল দেখো, কি পরিমাণ খরচা করা হয়েছে এই সিনেমাটার জন্য। এবং অপরদিকে যদি কথা বলি ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে, ভয়ঙ্কর। এই যে নায়কের অপোজিটে অ্যান্টাগনিস্ট, এই যে ক্যারেক্টারটা দেখো, মুঘল সাম্রাজ্যে ঔরঙ্গজেব একটা খতরনাক চরিত্র। অক্ষয় খান্না ছাড়া এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কে করতে পারতো? এবং যখন এটা টিজার এসেছিল, অক্ষয় খান্না যে এই ক্যারেক্টারটা, অনেকে কিন্তু চিনতেই পারেনি। অক্ষয় খান্নার এখানে যা মেকআপ, আর অক্ষয় খান্নাকে যা লাগছে, তার ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা যখন হচ্ছে, মানে ঘ্যামা, মানে রীতিমতো কাঁপিয়ে দেওয়ার মতো। কেননা মুঘল সাম্রাজ্যে ঔরঙ্গজেব কিন্তু একটা খুব নির্দয়ী একটা চরিত্র। কেননা এই ঔরঙ্গজেব যে চরিত্রটা, সে তার ফ্যামিলির প্রত্যেককে মেরে কিন্তু এই সিংহাসনটা লাভ করেছিল। আর তার মুখ থেকে যখন ওই ডায়লগটা শোনা যাচ্ছে, যতক্ষণ আমরা সম্ভাজিকে মারতে পারছি ততক্ষণ আমি আমার মাথায় মুকুট পরবো না, এবং চারপাশ তোমরা শুধু লাল করে দাও। এবং তারপরে যে শটগুলো আমরা দেখতে পাচ্ছি, যে প্রজাদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এই সমস্ত সিনগুলো না ব্যাপক লেভেলে এক্সিকিউট করা হয়েছে, এবং সেটা দেখতে কত প্রমিসিং লাগছে। মানে এই ট্রেলার জুড়ে যে সিনগুলো আমাদের সামনে আসছে, এবং অপরদিকে রশ্মিকা মান্দানা, যে হচ্ছে ভিকি কৌশলের এখানে স্ত্রীর চরিত্রে অভিনয় করতে। অ্যানিমেলে তো তার কথা শোনাই যায়নি, কিন্তু এখানে তার প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন কিন্তু খুব সুন্দর লাগছে। আর তার মুখ থেকে যে ডায়লগগুলো আমরা শুনতে পাচ্ছি, তার স্বামীকে যখন বলছে, সেই ডায়লগগুলো কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল। এরপরে যখন ভিকি কৌশল তার প্রজাদের সাথে যখন ওই কথাগুলো বলছে, যে মুঘল সাম্রাজ্যকে কিন্তু আমাদের একদম গোড়া থেকে উচ্ছেদ করে দিতে হবে, ওই জায়গাগুলো দেখো। শুধু ভিকি কৌশলের চোখ মুখের এক্সপ্রেশন দেখো। মানে এই ক্যারেক্টারটার জন্য সে যে খেটেছে, মানে 200% না 500% দিয়েছে। আর একদম লাস্ট শটে ওই যে সিংহটার সাথে যে ফাইটটা আছে, এবং ওই সিংহটার মুখ চিরে যখন ওই চিৎকারটা করছে, ওফ, প্রত্যেকটা জায়গা গুজবাম্প মুমেন্ট। মানে আমার দেখা 2025-এর সেরা ট্রেলার। এই কাজটা যখন আসবে, ব্যাপক বক্স অফিস দেবে। এবং ভিকি কৌশল দুর্দান্ত একজন পারফর্মার। প্রত্যেকটা ফ্রেমে ভিকি কৌশলকে যেরকম লাগছে, তার মুখ থেকে যেরকম ডায়লগ ডেলিভারি, তার যেরকম লুকস, হ্যাভক। এখানে ভিকি কৌশল জাস্ট ফাটিয়ে দিয়েছে চুমু। মানে সে হচ্ছে এই সিনেমার মেন পিলার, এবং সেই এই ক্যারেক্টারটাকে দুর্দান্তভাবে জীবন্ত করে তুলেছে এই ট্রেলারের মাধ্যমে। আমার ট্রেলারটা ঘ্যামা লেগেছে। মানে শুধুমাত্র ভিকি কৌশল বলবো না, অক্ষয় খান্নাও সেম। প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম এই ট্রেলারের অ্যাকশন, সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে কি বলবো, মানে নাজুক নাজুক যাকে বলে। তা এই ট্রেলার নিয়ে তোমাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তা আমি তো আরো অনেকবার দেখবো এই ট্রেলারটা, সত্যি কথা বলছি। মানে এতটা ভাল লেগেছে না, এটা কিছু একটা করবে বস, এটা কিছু একটা করবে। তা যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।